হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন চলে এসেছি বোলপুরে শান্তিনিকেতন, আর এখানটাতে এসে আমরা উঠেছি হচ্ছে ক্লাব সেন্টার হোটেলে। এটা আমরা আগেও একবার উঠেছিলাম, এবারেও এসে এখানটাতেই উঠেছি, কারণ এখানের খাওয়ারটাতে আমি একদম সর্ট আউট হয়ে যাই। আমার বাচ্চার জন্য খাবার দাবার ভালোই থাকে, আর যেরকম ওদেরকে বলি ওরা আমাকে সেরকমই বানিয়ে দেয়, তো সেই জন্য। প্লাস এখানে রুমটাও আমার বেশ ভালোই লাগে। সো এই হচ্ছে আমাদের বেডরুম, যেটার একদম ডিটেলসে তোমাদেরকে আমি দেখাবো। আর এটা হচ্ছে আমাদের লিভিং রুম। লিভিং রুমে অলরেডি আমার মেয়ের খাবার রয়েছে এখানটাতে। ওর যেরকম খাবার বানিয়ে দিতে বলেছিলাম ওরা ঠিক সেরকমই আমাকে বানিয়ে দিয়েছে, একদম সবজি দিয়ে পাতলা খিচুড়ি, আর তার সঙ্গে এখানে রয়েছে আই থিঙ্ক আলু ভাজা, যেটা দেয় ওরা, এই যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এটা হচ্ছে আমার মেয়ের লাঞ্চ। ও এখানে খাবে আর আমরা খাবো অন্য জায়গায়, বাট আমার মেয়ে ঢুকে বসে আছে এখন ওয়ার্ড্রপের ওখানে, কারণ ওকে আমি বেডের উপরে জাম্প করতে দিইনি বলে। তো ওকে বের করিয়ে ফ্রেশ করিয়ে ওকে খাবারটা খাওয়াবো। তো আজ যেহেতু আমরা তারাপীঠ থেকে সোজা এখানে বোলপুরে এসেছি, সেই জন্য তারাপীঠ থেকে যেসব মিষ্টিগুলো আমি কিনেছি, ওই ল্যাংচা কালোজাম যেগুলো মানে ফেমাস, আর তারাপীঠের ল্যাংচা কালোজাম আমার ভীষণ ভালো লাগে, আমার বাড়ির সবারই ভালো লাগে, তো সবার জন্যই অল্প অল্প করে নিয়েছি। বাট আমাদের বাড়ি ফিরতে ফিরতে এখনও বহু দেরি আছে, 2-3 দিন পরে আমরা বাড়ি ফিরছি, তারপরে আবার আমার বাড়িতে যাওয়া, তো ততদিন ভালো থাকবে কিনা জানি না। বাট ওটা কেনার পরে এই যে ওখানটাতে তারাপীঠের হোটেলেও কিনে নিয়ে কালকেই একদম ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, আর এখানেও নিয়ে এসে দেখো ফ্রিজের মধ্যে সব একদম সমস্ত রকমের মিষ্টি। মিষ্টি খুব একটা আমরা খাই না, বাট তারাপীঠে আসার পরে তারাপীঠের এই কালোজাম আর ল্যাংচাটাকে ছাড়া যায় না, এত ভালো হয়। তো সেগুলো নিয়ে নিয়েছি, আর এবারে যাব হচ্ছে আমার মেয়ে বেরিয়েছে ওয়ার্ড্রপ থেকে, তো মেয়েকে ফ্রেশ করতে। মেয়েকে লাঞ্চ করানোর পর আমরা চলে এসেছি আমাদের লাঞ্চ করার জন্য ঘরে বাইরে রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমাদের হোটেলের একদম কাছে, 2 পা এগোলেই রেস্টুরেন্টটা। যেহেতু একদম দুপুর হয়ে গেছে, ভীষণ গরম বাইরে, তো সেই জন্য ভাবলাম এখানটাতেই খাওয়াটা বেটার হবে। প্রত্যেকবার আসার পরে আমাদের এইখানটাতে খাওয়াই হয়, যেহেতু হোটেলের কাছেই হয়। আর তার থেকেও বড় কথা, এই রেস্টুরেন্টটাতে না এই বাঙালিয়ানা ব্যাপারটা আমার ভীষণ ভাল লাগে। এই উপরের যেই ডিজাইন করেছে না ওটা, এটা দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ লাগে আমার। তো এখানে আসার পরে এখানের যেই খাবার দাবার একদম পিওর বাঙালি থালি যেরকম বলা হয়, সেই খাবারটা বেশ ভালো হয় খেতে এদের। তো সেটা খেয়েছিলাম আমরা, আর তারপরেই আমরা সোজা চলে গেছিলাম সোনাঝুরি হাটে। আর সোনাঝুরি হাট মানেই তো বেস্ট ডেস্টিনেশন ফর শপাহলিক। যারা শপিং করতে ভালোবাসে তাদের জন্য এর থেকে ভালো জায়গা মনে হয় আর কিছু হতে পারে না। এখানে শাড়ি গয়না থেকে শুরু করে প্রচুর জিনিস ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা এখানে পেয়ে যাবে। তো এবার চলো তোমাদেরকে কিছু শাড়ি ঘুরিয়ে দেখাই। ফুলেই তো সুন্দর, হ্যাঁ দুটোই ভালো, এটাও নিচেরটাও। হ্যাঁ প্রথমবার এরম কালার নিলাম, তারপর এবার ওইটা নিলাম। এটাও এটাও দেখো, এইটা দেখ, আমি ফটোতেও ভালো উঠছে। হ্যাঁ এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে না, এই কালারটাও ভালো না, এসব কালার খুব একটা লোক বেশি কেউ পরে না। আর এটা একটু ওল্ড টাইপের, দেখ বাটিকটা, বাটিকের বাটিক আমার ওটাই বেটার, ওটা বেশি ভালো দেখতে লেগেছে। দেখতে কি আছে, দাম বেশি, ডিজাইনও ভালো হবে, জিনিসও ভালো হবে, সিল্কটারই আলাদা প্রাইস।
এটা খুব সুন্দর লাগছে না? তো ভালো লাগছে, এটা দুটো পাশাপাশি রাখো একবার। এগুলো কেমন দাম আছে গো দিদি? এটাই সুন্দর। বাটি কিনে আছে? বাকিটা কি বেশ আমার ভালো লাগছে। এটাই বেটার লাগছে।